এই শুরু করি। আজিজ। জি স্যার। জি ওকে। স্যার। আমরা ট্রাজেক্টরি পড়তেছিলাম, কতটা পড়ছি রিচি মনে আছে? মনে নাই স্যার। স্যার আচ্ছা। 11 নাম্বার পর্যন্ত করছিলাম। 12 নাম্বারটা হইছিল নিজে করতাম। না, 12 নম্বর 2023-এ চলে আসছে, এটা লাগবে না। ওকে। আচ্ছা স্যার। 12 নম্বর 2023-এ চলে আসছে, সেটা লাগবে না। ওকে। তাহলে আমরা 15 নম্বরটা শুরু করব। 14 নম্বর থেকে শুরু করব। ওই 13 নম্বর থেকে, 13 নম্বর 13। ওকে। তাহলে দেখো 13-এ কি চাইছে। 13-এ বলছে যে y² = 4a ইন্টু এক্স প্লাস এ। ওকে। এটার ট্রাজেক্টরি বের করতে বলছে, কি ধরনের? লম্ব ট্রাজেক্টরি। লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো। লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো বলছে, ঠিক আছে। ওকে। তাহলে লম্ব ট্রাজেক্টরি বের করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে dydx বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমার কাছে y² = 4a ইন্টু এক্স প্লাস এ, এটাকে একবার ডেরিভেটিভ করব। প্রথম কাজ হচ্ছে dydx বের করা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 1 নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। তাহলে কি আসবে? y² আসবে 2y dydx। ওকে। 4a, এটা বাইরে থাকবে, এখানকার এক্স কে করলে কত হবে? 1 হবে, এরপরে 0 আসবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমি তাহলে কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 2y dydx = কত? 4a। এটা নাম দিলাম সমীকরণ 2। এখন লম্ব ট্রাজেক্টরি বের করার আগে এখানে যে ধ্রুবক পদ আছে সেটা সরায় ফেলতে হবে। তাহলে দেখো, খেয়াল করে 1 নং থেকে আমি এইভাবে লিখতে পারি কিনা, y² = 4ax + 4a² লেখা যায়? জি জি স্যার। স্যার। ওকে। তাহলে ধরো এখানে দিলাম y dydx = কত? 2a। ধরো এটাকে আমি সমীকরণ 2 দিলাম। তাহলে এখানকার এই যে y² * 2 * 2a * x + 2a² দিতে পারি। পারি। ফোর এক্স জি না কে স্যার। স্যার। 2x + 4a² কে 2a² দিতে পারি কিনা? জি 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 স্যার। 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 এটা দিলে দেখা যাবে কি, আমার 2a এর বদলে আমরা এটা বসাতে পারি, কত? y/dx। তাহলে y², 2 এর বদলে y dydx x, তারপরে প্লাস y dydx হোল স্কয়ার। দেখো এটা বোঝা গেছে কিনা। জি স্যার, 2 এর পরিবর্তে ওয়াই ডি ওয়াই টু ডি এক্স। হ্যাঁ, 2a এর পরিবর্তে y/dx বসিয়েছি। এখন দেখো এটাকে একটু সরল করি। তাহলে y² = 2xy dydx প্লাস y² dydx হোল স্কয়ার লেখা হোল যাবে? স্কয়ার। জি স্যার। এখন প্রত্যেকটা টার্মে y আছে, তাহলে আমি y কে বাদ দিয়ে দিই। y কে বাদ দিলে y ইন্টু 2x dydx প্লাস y প্লাস ওয়াই ডি ওয়াই ডি dydx এক্স।
হোল স্কয়ার, হোল এটাকে স্কয়ার। সমীকরণ 3 দিতে পারি কিনা? জি স্যার। দেয়া যাবে। এখন জি স্যার। ট্রাজেক্টরি বের করার নিয়ম কি? ওয়াই এর পরিবর্তে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই। মনে করো ট্রাজেক্টরি বের করার নিয়ম হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করার পরে এত এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই উল্টাটা ডিএক্স বসাতে হয়। ডিএক্স দিয়ে। তাহলে আমি কি করব? আমি বলবো যে 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে কি বসাতে হবে? মাইনাস মাইনাস ডিএক্স ডিওয়াই। ডিওয়াইএক্স ডিওয়াই বসিয়ে, ওকে, ডিএক্স ডিওয়াই বসিয়ে, তাহলে বসাই যদি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x ডিএক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই হোল স্কয়ার। এখানে যেহেতু বর্গ আছে, মাইনাসটা বসালেও কি হবে? প্লাস আসবে। প্লাস। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমরা ধরো ওয়াই ডিএক্স ডিওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 2x ডিএক্স ডিওয়াই প্লাস ওয়াই, এটা লিখতে পারি কিনা? পারি? জি পারি। স্যার। হ্যাঁ, জি স্যার। এতটুকু পর্যন্ত দিয়ে গেছে, প্লাস ক্লিয়ার। হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন উভয় পক্ষে, এটা ধরো সমীকরণ 4, এটা মনে করো সমীকরণ কত? 4, এটা ছিল 3। এখন 4 নং এর উভয় পক্ষে আমি ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার গুণ করে পাই। তাই আমি লিখবো 4 নং এর উভয় পক্ষে ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার গুণ স্যার, করে পাই। তাহলে কি পাবো বলো তো? ওয়াই, এখানে ডিএক্স ডিওয়াই হোল স্কয়ারের সাথে ডিওয়াই ডিওয়াই ডিএক্স ডিএক্স হোল স্কয়ার। 2x ডিএক্স ডিওয়াই এর বদলে ডিওয়াই ডিএক্স ওয়াই হোল ডিএক্স স্কয়ার প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার। হোল স্কয়ার। পাবো? জি পাবো? স্যার। ওকে। এখন দেখো এখানে এই যে রাশিটাই, দেখো ডিএক্স ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স পুরাটার এরকম বাইরে হোল স্কয়ার দিতে পারি কিনা? এই যে এই জি স্যার। দুইটা, তাহলে দেখো এটা এটা কাটা গেল, এটা এটা কাটা গেল, যাবে? তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে ওয়াই। এখন 2x, এখানে এইটা দিয়ে উপরের এটাকে যদি কাটা দেই, তাহলে কত থাকবে? উপরের ডিওয়াই ডিএক্স একটা থাকবে, নিচে একটা থাকবে প্লাস ওয়াই স্যার, ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার। স্যার, স্যার, জি, স্যার, বৃষ্টি বলো। নামে যে মেয়েটা, ওইটা জয়েন হইতে পারেন না। কে? এই যে বৃষ্টি নতুন একটা মেয়ে। কেন? ওই লিংক দিছি, লিংক থেকে সবাই তো ক্লিক করে জয়েন্ট হতে পারতেছো নাকি? জি স্যার। জি স্যার, আমরা তো জয়েন হইতে পারছি। কেউ তো কিতে নাই, কেউ ওয়েটিং এ তো নাই, সবাই তো জয়েন করতে পারছো, তাহলে সে পারতেছে না কেন? তারা লিংক দিছি, স্যার এখানে ক্লিক বলতে যে করে। শুধু স্যার কানেক্টিং দেখাইতো। সে মনে হয় ভুল নেটের সমস্যা, লিঙ্কটা। নেটের সমস্যা, নেটের প্রবলেম। নেট প্রবলেম। ওরে এখন হেরে গো ফার্স্টার ঢুকতো, ফার্স্টারটা নিচেরটা ঢুকলো হইতো না। আমার হইছে না।
আচ্ছা। তুই আমার যে ফার্স্টে দিছিস না এটা দে, তাইলে ঢুকতে পারবো। আমি তো ওই যে আজকে নতুন একটা লিঙ্ক দিছি না, ওইটাতে দেও, ক্লিক করো, ওইটাতে দিলে হবে, ঠিক আছে? সে মানে আগের গুলাতে ক্লিক দিতেছে। ওকে, তাহলে এই যে জি স্যার। সমীকরণটা, সেটাই হচ্ছে আমার আনসার, এটাই আমার আনসার। তো এই জায়গাটা একটু ওকে, বুঝতে হইব, এই জায়গাটা বুঝছি না স্যার। কোন স্যার লাস্টের জায়গাটা? লাইনটা একটু বুঝছি না। আচ্ছা, এই লাস্টের লাইনটা লাইনটাই বুঝতেছো? বুঝতে এই পারছি না। এই লাইনটা বুঝেছো কিনা দেখো, এই লাইনটা, এই লাইনটা বুঝেছো কিনা আমাকে বলো। এখানে জি স্কোয়ার স্যার, এটা ছিল, বুঝছি। আমি হোল স্কোয়ার করে দিছি। ওকে, আর এখন দেখো, ঠিক। এখানে ডিএক্স ডিওয়াই আর ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। এখন আমি ধরো এটাকে এইভাবে সাজাই, ধরো আমার কাছে আছে ডিএক্স ডিওয়াই, হ্যাঁ, ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু আবার ডিওয়াই ডিএক্স দিতে পারি কিনা এই জায়গাটা। এটা যেহেতু স্কোয়ার আছে, তো আমি দুইবার লিখতে পারি কিনা। দুইবার লিখলে একটার জি সাথে স্যার। একটা কাটা গেল, তাহলে একটা থাকতেছে, ওই একটা বসালাম এখানে, একটা বসাইছি এখানে। আর ওইটা তো হোল স্কোয়ার ছিল, ওইটা ওইভাবেই আছে। জি স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আচ্ছা, জিওমেট্রি পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আকাশের তো স্যার একদম সুপার হয়েছে পরীক্ষা। ও আচ্ছা, আচ্ছা, স্যার না যেগুলো ঠিক পড়ছি আছে। স্যার, মানে অনেকগুলো হয়েছে স্যার। হ্যাঁ, স্যার যেগুলো পড়ে গেছি স্যার অনেকগুলো হয়েছে, প্রায় 7-8টা কমন হয়েছে স্যার। ও আচ্ছা, যাক তাইলে ভালো হয়েছে। স্যার 50 বড় আনসার করি প্রশ্ন স্যার, স্যার 48, সবটি 48 কমন আইছে। স্যার 48 মনে হয় হ্যাঁ, পাইমু স্যার। বড় স্যার প্রশ্ন 50 স্যার আনসার সবটি করছি, কমন 48 আইছে। পাইমু। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার 48 পাইলে কত দিতে পারে স্যার? 48 আনসার করছো? ওইগুলো এনআরআইটি, স্যার স্যার 50 এনআরআইটি আনসার করছি হুবহু স্যার, বইয়ের 48 মতো এর মতো লিখে পাইতে পারি। স্যার প্রশ্ন। 48 আনসার করছো, 48 বাবা, আর অত চিন্তা কি? স্যার 50 করছি স্যার। ও মানে তো শেষ, বুঝছি স্যার, ক বাবা, নম্বর এবার এক এক দুই, স্যার ক নম্বর একটা একটু মিষ্টি করতে পারে আর কি, হইলে স্যার 48 এর মতো পাওয়া যাবে। আচ্ছা, 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 ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, এখন স্যার দেখো, শুনছি এই যে ইমপ্রুভ স্যার বি প্লাসের উপরে উঠে না। স্যার এটা কি শিওর? এটা চেঞ্জ হয়নি এখনো। জি না স্যার স্যার। বুঝছি না, বলতে স্যার বি পজিটিভ এর উপরে কি উঠে নাই? উঠে না এরকম সিস্টেম আছে নাকি? আরে থাক, একটা উঠলেই যত, টেনশন করো কেন? জি স্যার, বি প্লাস হলে এনাফ এনাফ স্যার, ভালো লাগতো না। আচ্ছা, এখন ব্লাড দেখো, লেগেছে স্যার, পজিটিভ আর নেগেটিভ। 14, 14 আর 15, এই দুইটা সেম অঙ্ক। 14 নম্বর আর 15 নম্বর, ঠিক আছে? এই দুইটা সেম, 14 আর 15, ঠিক আছে? আমি 15 নম্বরটা বুঝাই দিচ্ছি, 14 নম্বরটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা বলছে যে এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই সি মাইনাস ল্যামডা ইকুয়াল টু 1। ওকে, এই যে বক্ররেখা, ঠিক আছে, লম্বজুট নির্ণয় করো, অর্থাৎ ট্রাজেক্টরি নির্ণয় করো। তো ট্রাজেক্টরি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কাজটা লাগে, সেটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে হয় এক্স এর সাপেক্ষে। তাহলে আমি লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্স স্কোয়ারটা কত হবে? এই যে এক্স স্কোয়ার, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x। এখানে হবে সি প্লাস, এখানে সি মাইনাস ল্যামডা ধ্রুবক, এটার কোনো কাজ নাই। তাহলে ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ করো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2y। ওকে, সাথে থাকবে ওয়াই, এটা তো স্কোয়ার কে করছি, ওয়াই কে করলে হবে ডি ওয়াই ডিএক্স। আর ডান দিকে 1 কে করলে আসবে 0। এতটুকু ক্লিয়ার কিনা দেখুন। জি স্যার। আমি একবার ডেরিভেটিভ করার পর আমার কাজ কি হয়, আগের অঙ্কেও কাজ কি ছিল, যে ধ্রুবক গুলা ছিল তাদের মান বসাইতে হয়, তাহলে ধ্রুবক সরাইতে হবে। তাহলে আমি কি করলাম, আমি দিলাম 2x/c ইকুয়াল টু মাইনাস 2y/c মাইনাস ল্যামডা ডিওয়াই ডিএক্স। বুঝেছো? তাহলে এখান থেকে কে কে বাদ যাবে? 2 বাদ যাবে, 2 বাদ গেলে x/c ইকুয়াল টু মাইনাস y/c মাইনাস ল্যামডা ডিওয়াই ডিএক্স।
ওকে, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ঠিক ক্লিয়ার আছে, আছে নি? এখন সি মাইনাস ল্যামডা, এই যে সি মাইনাস ল্যামডা, এটা আর গুণন দিয়ে এখানে দিব, সি রাখবো আর এক্স কে নিচে নিয়ে আসবো, তাইলে ওয়াই বাই এক্স, এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এটা ক্লিয়ার কিনা দেখো। আমি কি করলাম, ধ্রুবক গুলো একসাথে সাজালাম, আর গুণন দিয়ে সি মাইনাস ল্যামডাকে উপরে নিব, আর এক্স টা আর গুণন দিয়ে এই জায়গায় আসবে। ঠিক আছে, এখন আলাদা করো, যে ভগ্নাংশের উপরে যোগ বিয়োগ থাকলে আলাদা করে লেখা যায়, তাহলে সি বাই সি মাইনাস ল্যামডা বাই সি ইকুয়াল মাইনাস ওয়াই বাই এক্স ডি ওয়াই ডি এক্স লেখা যাবে। সি সি কাটা গেল, তাহলে কত, ওয়ান মাইনাস সি বাই ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স ডি ওয়াই ডিএক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার? তাহলে ওয়ান মাইনাস সি বাই ল্যামডা মাইনাস ওয়াই বাই এক্স। দেখো আগের চ্যাপ্টারে যখন অঙ্ক করছিলাম, এই যে ডিওয়াই ডিএক্স কে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, ডিওয়াই ডিএক্স কে আমরা পি লিখতে পারি কিনা, আগের চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করছিলাম। ঠিক আছে, হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, পি এর অর্ডার যখন বেশি থাকতো, স্কোয়ার আকারে থাকতো, তখন ডিওয়াই ডিএক্স কে আমরা পি দ্বারা লিখতে পারতাম। তাহলে ডিওয়াই ডিএক্স এর আমি কি দিলাম, পি দিলাম। বোঝা গেছে? তাহলে এখানে কি লেখা যাবে, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স পি সমান ল্যামডা বাই সি। এটা বোঝা গেছে কিনা দেখো, এটা বোঝা গেছে কি, এতটুকু কি ক্লিয়ার? এখন আমার দরকার হচ্ছে, দেখো আমার এখানে কে কে আছে, যে এই যে আমি যখন ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করার পরে কে কে থাকতেছে, সি থাকতেছে আর সি মাইনাস ল্যামডা থাকতেছে, তাহলে এই দুইজনের মান বের করা লাগবে। তাহলে আমার এখানে দেখো, এখান থেকে আমি সি এর মান বের করবো, তাহলে আমার কাছে সি বা ল্যামডা বাই সি সমান কত হবে, এক্স প্লাস ওয়াই পি বাই এক্স। এটা বোঝা গেছে কিনা দেখো, এই যে এই জায়গাটাকে আমি লসাগু করেছি, লসাগু লসাগু করলে নিচে হবে এক্স, এক্স প্লাস ওয়াই পি। ওকে, তাহলে আমার কাছে সি বাই ল্যামডা যদি লিখি, তাহলে রাশি উল্টে গেছে, এক্স উপরে, এক্স প্লাস ওয়াই পি নিচে, তাহলে সি ইকুয়াল টু কত হবে, ল্যামডা এক্স, এক্স প্লাস ওয়াই পি। দেখো এই লাইনটুকু ক্লিয়ার কিনা, ক্লিয়ার? দেখো আমার কি কি বের করা লাগবে, সি বের করা লাগবে, সি মাইনাস ল্যামডা বের করা লাগবে। তাহলে সি মাইনাস ল্যামডা সমান কত, সি এর মান কত, ল্যামডা এক্স, এক্স প্লাস ওয়াই পি মাইনাস ল্যামডা। বুঝছি? তাহলে এটার লসাগু নাও, লসাগু নিলে কত হবে, এক্স প্লাস ওয়াই পি, ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ইন্টু এক্স প্লাস ওয়াই পি সমান কত আসবে, এক্স প্লাস ওয়াই পি, ল্যামডা এক্স মাইনাস ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ওয়াই পি। ল্যামডা এক্স কাটা যাবে, তাহলে কত হবে, মাইনাস ল্যামডা ওয়াই পি এক্স প্লাস ওয়াই পি। এটা হচ্ছে সি মাইনাস ল্যামডা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে কোথাও? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন দেখো জি আমরা স্যার। কি কি মান পাইছি, আমরা সি এর মান পেয়েছি, সি মাইনাস ল্যামডার মান পেয়েছি। আমার টার্গেট কি, আমার টার্গেট এই মান দুইটা আমি 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমাদের 1 নং সমীকরণ কোনটা ছিল, এক্স স্কোয়ার মাইনাস এত ছিল, তো এখানে বসাও। আমাদের 1 নং সমীকরণ ছিল এরকম, কত, এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই সি মাইনাস ল্যামডা ইকুয়াল টু 1 ছিল। তাহলে এইখানে যদি আমি মানটা বসাই, তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি আসবে,
এক্স স্কোয়ার বাই সি এর মান হচ্ছে ল্যামডা এক্স বাই এক্স প্লাস ওয়াই পি, ওয়াই স্কোয়ার বাই মাইনাস ল্যামডা ওয়াই পি এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল টু ওয়ান। এটা ক্লিয়ার কিনা দেখ। এখন এটা একটা হচ্ছে জটিল ভগ্নাংশ, তাহলে সবার নিচের রাশি কি হয়, উপরে উঠে যায়। তাহলে কত হবে, ল্যামডা এক্স, এখানে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই পি, এখানে কত ল্যামডা ওয়াই পি ইকুয়াল টু ওয়ান। এটা বোঝা গেছে কিনা দেখো। জি স্যার, বুঝছি। বোঝা গেছে। এখন জি লসাগু স্যার। নাও, লসাগু নিলে কত আসবে। ও কাটাকাটি দেও, এই এক্স দিয়ে এটাকে কাটাও, এখানে হবে এক্স, এই ওয়াই দিয়ে এখানে কাটাও, এখানে হবে ওয়াই। তাহলে এখানে আসলে ল্যামডা এক্স ইন্টু এক্স, সরি এক্স ইন্টু, না ঠিক আছে, এক্স ইন্টু কত, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই পি, নিচে হচ্ছে ল্যামডা পি ইকুয়াল টু কত, ওয়ান। এখন লসাগু নাও, লসাগু কত হবে, ল্যামডা পি, তাহলে কত হবে, পি এক্স, এক্স প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল টু ওয়ান, বলা যায়। তাহলে আর গুণন দিয়ে ফেলো, আর গুণন দিলে এটা কোথায় ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে কত, পি এক্স, এক্স প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল ল্যামডা পি। বুঝেছি, বুঝেছি। এটার নাম দাও সমীকরণ দুই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, আমরা লম্ব ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে কি করতাম, লম্ব ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে, ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে কি করতাম, আমরা ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে কত বসাতাম, ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমরা বসাতাম মাইনাস ডিএক্স ডিওয়াই, ঠিক না। এখন আমি এই প্রশ্নে ডিওয়াই ডিএক্স এর বদলে কি দিয়েছি, পি দিয়েছি, তাহলে পরিবর্তে কত হবে, মাইনাস ওয়ান বাই পি বসাতে পারি। বুঝেছি না বুঝি নাই। আমি ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর বদলে বসাতাম মাইনাস ডিএক্স ডিওয়াই। আমি এই অঙ্কে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে কি ধরেছি, ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমি নাম দিয়েছি পি, তাহলে এর উল্টাটা লিখতে হবে, মাইনাস ওয়ান বাই পি লিখতে হবে। বুঝেছো না বুঝো নাই। জি স্যার। বোঝা গেছে, হ্যাঁ। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এখানে আরেকটা একটু উৎপাদক মনে করা বাকি রয়ে গেছে, উৎপাদকটা করে ফেলি। যেমন ধর উৎপাদক যদি করি, আহ এখানে উৎপাদক যদি করি দেখো, এক্স ডিওয়াই ওয়াই পি এক্স প্লাস ওয়াই পি কমন যাবে, এক্স প্লাস ওয়াই পি কমন যাবে, তাহলে বাকি থাকবে কত, পি এক্স মাইনাস ওয়াই সমান ল্যামডা পি। এটা ধরো সমীকরণ দুই। আমি উপরেরটাকে না ধরে এটাকে যেহেতু মিডিল টার্ম করা যাচ্ছে, মিডিল টার্ম করে এটার নাম দিলাম দুই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো যে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে পি এর স্থলে মানে বদলে মাইনাস ওয়ান বাই পি বসিয়ে পাই, পাই তাহলে কত আসবে, এক্স মাইনাস ওয়াই বাই পি, তারপরে মাইনাস এক্স বাই পি মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই পি আসবে। দেখো বোঝা গেছে কিনা, বোঝা গেছে। তাহলে এখানে পি এর লসাগু নাও, তাহলে পি এর লসাগু নিলে কত হবে, পি এক্স মাইনাস ওয়াই, এখানে পি এর লসাগু নাও আর মাইনাসটা সামনে নাও, তাহলে কত দেওয়া যাবে,
এক্স মাইনাস পি ওয়াই, এক্স প্লাস হবে যেহেতু মাইনাস কমন নিছি, এখানে মাইনাস ল্যামডা বাই পি। তাহলে 1/p মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস বাদ যাবে, তাহলে থাকবে কত? পি মাইনাস, সরি এটা না, থাকবে হচ্ছে পি এক্স মাইনাস ওয়াই বাই পি, আর এখানে থাকবে এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু ল্যামডা। দেখো এটা বুঝো কিনা, এটা এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, এটা বোঝা গেছে কিনা দেখো। এখানে পি এক্স মাইনাস ওয়াই যেটা আছে লিখলাম, এখানে এই মাইনাস আর এই মাইনাস বাদ, দুইটা মাইনাস, আর এই পি আর এই পি বাদ, তাইলে কত? এক্স প্লাস ওয়াই পি, আর এখানে ল্যামডা। এটাকে সাজাও, পি এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু পি ওয়াই ল্যামডা পি। লেখা যাবে? যাবে নাকি যাবে না? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ইহাই হচ্ছে আমাদের 1 নং লম্ব ট্রাজেক্টরি। এটাকে যদি তুমি চাও, তুমি যদি চাও এটাকে ডিওয়াই পি এর বদলে ডিওয়াই ডিএক্স বসাতে পারো, অথবা এইভাবে রেখে দিতে পারো। ওকে, ইহাই নির্ণেয় লম্ব ট্রাজেক্টরি সমীকরণ বলে দিলেই হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। जी सर ক্লিয়ার? क्लियर। ওকে, তাহলে আমরা जी পরের টপিকটা যাচ্ছি। হ্যাঁ, পরের টপিকটা, পরের টপিকটা হচ্ছে 17 নম্বর। এখন হচ্ছে পোলার আকার। পোলার আকার আর ইকুয়াল টু এ কস থিটা, আর ইকুয়াল টু এ কস থিটা। ওকে, কত দেয়া আছে? আর ইকুয়াল টু এ কস থিটা দেয়া আছে। এটা হচ্ছে সমীকরণ 1। এখন বলো তো এটা কিসের সমীকরণ? আর ইকুয়াল টু এ কস থিটা, এটাকে আর কে, দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা, আর স্কোয়ার ইকুয়াল টু এ আর কোস থিটা লিখতে পারি কিনা, উভয় দিকে আর গুণ দাও, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ আর কোস থিটা হলো। আর স্কোয়ার কে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিতে পারি, আর আর কোস থিটাকে এক্স দিতে পারি, তাহলে আমার কত আসতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে a0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে a। আমার কথা বোঝা গেছে? তাহলে এটা সাধারণত এরকম একটা বৃত্ত হবে। বোঝা গেছে? এরকম একটা বৃত্ত হবে। না এরকম, সরি এরকম না, এই যে কেন্দ্র এক্স অক্ষের উপর থাকবে আর মূল বিন্দুকে টাচ করে বৃত্ত হবে, তার মানে এরকম হবে। এখন তুমি কেন্দ্র যদি কি করো, কেন্দ্র যদি ছোট করো তাহলে এ এ তো নির্দিষ্ট না, যে কোনো মান হইতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। তো তুমি মনে রাখবা এটা হচ্ছে কিসের সমীকরণ? বৃত্তের পোলার সমীকরণ। বৃত্তের কি সমীকরণ? পোলার সমীকরণ। সেটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। তো পোলার সমীকরণকে আমরা কার্টেসিয়াতে নেওয়ার দরকার নেই, জাস্ট এটা বোঝানোর জন্য আমাদের অঙ্কটা হবে পোলারকে পোলারের মাধ্যমে প্রকাশ করব, তার ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি দিব এই অঙ্কটা জাস্ট এই টার্ম গুলো বোঝানোর জন্য। আমার শুরু হবে এইভাবে, যেমন ধরো শুরুটা হবে আর ইকুয়াল টু এ কস থিটা, এটাকে দিব সমীকরণ 1। এখন লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে কত আসবে? ডি আর ডি থিটা সমান মাইনাস এ সাইন থিটা। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা? এখন
আমি ডেরিভেটিভ করার পর আমার কাজ কি হবে? ডেরিভেটিভ করার পর আমার কাজ হবে যে সমীকরণে যে ধ্রুবক পদ আছে সেটাকে সরাইতে হবে, তাইলে একে সরাইতে হবে। খেয়াল করো, 1 নং থেকে আমরা কি বের করতে পারি? এ সমান আর বাই কস থিটা দিতে পারি। তাহলে এই মানটা এখানে বসাই। তাহলে আমরা দিতে পারি ডি আর ডি থিটা সমান মাইনাস, এর বদলে দিব আর কস থিটা বাই সাইন থিটা সমান কত হবে? মাইনাস আর টেন থিটা। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে ডি আর ডি থিটা সমান মাইনাস আর টেন থিটা। এটাকে দাও সমীকরণ 3। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? এখন দেখো, জি স্যার। আমরা লম্ব ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে আমরা পোলার কার্টেসীয় যখন ছিল তখন ডি ওয়াই ডিএক্স এর পরিবর্তে কত দিতাম? মাইনাস ডিএক্স ডিওয়াই দিতাম। ঠিক আছে? আর পোলার যখন থাকবে, ডি আর ডি থিটা যখন থাকবে, লম্ব ট্রাজেক্টরি দিব মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর। পোলারের ক্ষেত্রে এটা দিব, এটা মাথায় মনে রাখতে হবে। কার্টেসীয়ের ক্ষেত্রে কত ছিল? উল্টা। আর পোলারের ক্ষেত্রে উল্টা হবে, সাথে মাইনাস আর স্কোয়ার গুণ আকারে থাকবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে ডি আর ডি থিটা এর পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর বসিয়ে পাই। কি হবে? মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর সমান মাইনাস আর টেন থিটা লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। এখন মাইনাস মাইনাস বাদ দাও, আর আর বাদ দাও, তাহলে আর ডি থিটা ডি আর সমান এদিকে কত আসবে? টেন থিটা আসবে। এখন ভেরিয়েবল সেপারেবল করো, থিটার সাথে থিটা নাও। তাহলে ডি থিটার নিচে আসবে কত? টেন থিটা। টেন থিটা। আর ডি আর এর নিচে হবে আর। বুঝেছি? জি তাহলে স্যার। টেন টেন থিটাকে কট থিটা ডি থিটা দিতে পারি, আর এটাকে ডি আর বাই আর দিতে পারি। এখন ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন চিহ্ন দিব, কট থিটা ডি থিটা ডি আর বাই আর। বুঝেছি? ওকে। এখন খেয়াল করো, কটকে কস থিটা বাই সাইন থিটা ডি থিটা লেখা যায় সমান, এটাকে ইন্টিগ্রেশন করলে কি নিচেরটা করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, সাইনকে করলে উপরেরটা পাওয়া যায়। সাইনকে ইন্টিগ্রেশনের কস। নিচেরটা উপর, নিচেরটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, সূত্র কি? লন নিচেরটা, জানা আছে না? তাহলে কট থিটার ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ সাইন থিটা। ওকে, ইকুয়াল টু 1/r এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ আর। বুঝেছি? যেহেতু দুইটা রাশিতেই লন আছে, ধ্রুবককে আমরা লন সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি দিতে পারি? আমরা যেমন ধরো, আচ্ছা, লন সি এর আগে মাইনাস দিয়ে দিতে পারো, না প্লাস দাও, সমস্যা নাই। লন সাইন থিটা সমান লন আর সি লেখা যায়। লন লন বাদ যাবে, সাইন থিটা সমান কত? আর সি। তাহলে আর ইকুয়াল টু কত? 1/c সাইন থিটা। 1/c কে ধরো নতুন ধ্রুবক দিলাম কে সাইন থিটা, আর সমান কে সাইন থিটা। এটা হচ্ছে নির্ণয়ের ট্রাজেক্টরি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্যার 1/c রাখলে হইতো না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, সি তে কোনো সমস্যা নাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার?
জি স্যার। ওকে, তাহলে 18 নম্বরটা নিজেরা দেখে নিবা, ঠিক আছে? 18। আমি আজকে 19 নম্বরটা করে দিব, 19 পারলে 20 পারবা, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 19 নম্বরটা করে দিচ্ছি। আর 2 মিনিট, 3 থেকে 4 মিনিট লাগবে 19 নম্বরটা। দেখো 19 নম্বরটা কি আছে। 19 নম্বরটা বলছে আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, এটা আছে, এটা আছে সমীকরণ 1। এখন এটাকে কি বলে? এই সমীকরণকে বলা হয় কার্ডিওয়েড। কার্ডিওয়েড, ঠিক আছে? এই সমীকরণকে বলা হয় কার্ডিওয়েড। কার্ডিওয়েড, কার্ডিওয়েড মানে হচ্ছে, এটা হচ্ছে হার্ট শেপ। যেমন ধরো এটা এইরকম হবে, বুঝছো? এটা চিত্রটা এরকম হবে। এখন এটা দুই ধরনের হতে পারে, প্লাস মাইনাস দুইটার জন্য। প্লাস হলে একরকম, মাইনাস হলে আরেক রকম। ধরো মাইনাস যদি হয় তাহলে এইরকম আসবে, হার্টের হবে, কিন্তু একবার পজিটিভের দিকে আর একবার নেগেটিভের দিকে, এইরকম। ঠিক আছে, যেমন ধরো এটা হচ্ছে আর ইকুয়াল টু a × 1 মাইনাস কোস থিটা। এটা হবে আর ইকুয়াল টু a × 1 প্লাস কোস থিটা। তাহলে কার্ডিওয়েটের চিত্র কিরকম সেটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তো আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে কত আসবে? ডি আর ডি থিটা সমান a0 প্লাস সাইন থিটা। বুঝেছি, ঠিক আছে? তাহলে কত আসতেছে? ডি আর ডি থিটা সমান a sin থিটা আসবে। এটা হচ্ছে সমীকরণ 2। আমার টার্গেট কি থাকে? আমার টার্গেট থাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে ধ্রুবকের মান বের করা। তাহলে দেখো, তাহলে খেয়াল করো, আমার এ এর মান বের করা আছে। এর মান বের করবো থেকে ওয়ান, 1 থেকে। তাইলে 1 নং থেকে আমি কি পাই? 1 নং থেকে এর সমান কত পাই? এর সমান r/1 মাইনাস কস থিটা পাই। তাহলে 2 নং এই মানটা বসাবো। তাহলে 2 নং হতে আমি কি পাচ্ছি? 2 নং হতে পাচ্ছি ডি আর ই থিটা সমান, এখানে হবে সাইন থিটা, নিচে হবে ইন্টু আর, আর এখানে হবে 1 মাইনাস কোস থিটা। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? এতটুকু ক্লিয়ার? তাহলে এটাকে সাজাও। ডি আর ডি থিটা সমান আর sin θ/1 মাইনাস কস থিটা। এটা না দিলাম সমীকরণ 3। আমি ট্রাজেক্টরি বের করার ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে কি বসাই? পোলারের ক্ষেত্রে আমি দিব 3 নং এ ডি আর ডি থিটা এর পরিবর্তে, ডি আর ডি থিটা এর পরিবর্তে কত বসাতে হবে? মাইনাস আর স্কোয়ার ই থিটা ডি আর বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর সমান r sin θ/1 মাইনাস কস থিটা। তাহলে কি আসবে? তাহলে আসবে মাইনাস ডি থিটা ডি আর, এখানে আর থাকবে, আর এখানে sin θ আর 1 মাইনাস কস থিটা। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। মাইনাস আর ডি থিটা ডি আর সমান sin θ কে কি লিখতে পারি? 2 sin θ/2 cos θ/2। এটাকে sin 2θ সূত্র, sin 2θ সমান কত? 2 sin θ × cos θ। তাহলে এখানে দুইটা থাকলে একটা একটা করে হয়, তাহলে একটা যদি থাকে
অর্ধেক করে আসবে, সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আসবে। ওকে। আর ওয়ান মাইনাস কস থিটার সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা সূত্র। তাহলে ওয়ান মাইনাস কস থিটা বলে টু, আমরা কি দিব, টু সাইন স্কোয়ার, টু সাইন স্কোয়ার থিটা বাই টু। কি কি কাটা যাবে, টু টু কাটা যাবে, এই একটা সাইন দিয়ে একটা সাইনকে কাটালে নিচে কি হবে, সাইন থিটা বাই টু। তাহলে কস বাই সাইন সমান কত হবে, কট থিটা বাই টু। এতটুকু বুঝেছি কিনা দেখো। ও, তারা বিপরীত রাশি দিয়ে গুণ দিয়েছে, অসুবিধা নেই। তাহলে কত আসবে, মাইনাস আর ডি থিটা ডি আর সমান কত আসতেছে, কট থিটা বাই টু। তাহলে ভেরিয়েবল সেপারেবল করো, কট থিটা বাই টু সমান ডি আর, আর এখানে মাইনাস দিয়ে দাও, তাহলে কত হবে, মাইনাস টেন থিটা বাই টু ডি থিটা সমান ডি আর বাই আর। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে কত আসতেছে, আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন দিব, নিচে দিব সাইন থিটা বাই টু, উপরে হচ্ছে কস থিটা বাই টু, এখানে মাইনাস, এখানে হচ্ছে ডি থিটা, তারপরে এখানে হচ্ছে ডি আর বাই আর। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে এটাই করলে কত স্যার আসবে, বেশি জটিল এলো না? না জটিল না তো, তুমি বইয়েরটা বইয়ত তো দেখো না, স্যার। এটা দেখো। বইয়ে এর বিপরীত রাশি দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করছে, সেম জিনিস। কিন্তু এটাতে এইটাতে সমস্যা নেই, দেখো আমি বলে দিচ্ছি। এখন দেখো, আমার কাছে এটার ইন্টিগ্রেশন জানা আছে কিনা, টেন থিটা এর ইন্টিগ্রেশন জানা আছে কিনা। টেন থিটার ইন্টিগ্রেশন কত বলতো, লন সেক থিটা। টেন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে লন সেক থিটা। এখন দেখো এখানে টেন থিটা আছে, ধরো এই রেঞ্জ ফাঁকা দিলাম, টেন থিটার ইন্টিগ্রেশন করো মাইনাস, এখানে কত, টেন থিটা বাই টু ডি থিটা, আর এখানে কত, ডি আর বাই আর। তাহলে এখানে কত আসবে, মাইনাস লন সেক থিটা বাই টু। এখানে কত আসবে, লন আর প্লাস লন সি। বুঝছি। ওকে। তাহলে লন সেক থিটা বাই টু এর পাওয়ার মাইনাস ওয়ান, আর এখানে লন আর সি, লন লন বাদ, তাহলে কত হবে, আর সি সমান ওয়ান বাই সেক থিটা সমান কত, কস থিটা বাই টু। তাহলে আর আর সি সমান কস থিটা বাই টু, এটাই হচ্ছে তোমার উত্তর। বুঝছি। জি স্যার। এখানে জাস্ট তাদের উত্তরে থিটা দিয়ে আসছে, আমাদেরটা থিটা বাই টু দিয়ে আসছে, কোনো সমস্যা নাই। টার্ম কিন্তু সি কজেই আছে। এটার চিত্র আঁকলে যা আসবে, তোমার প্রশ্নে আর ইকুয়াল টু কত আছে, সি ইন্টু ওয়ান প্লাস কস থিটা, এটার সেম একই, এই দুইটা সেম আসবে। ওকে। কেমনে সেম আসবে দেখো, আর সি সমান, ধরো এখানে এটাকে স্কোয়ার যদি করি, তাহলে কত আসবে, সি স্কোয়ার cos স্কয়ার সি বাই টু, cos স্কয়ার সি বাই টু মানে কত, ওয়ান প্লাস cos সি, cos সি হাফ ওয়ান প্লাস cos সি, আর এখানে আর স্কয়ার সি স্কয়ার, এই ওয়ান প্লাস cos সি আর তাদের ওয়ান প্লাস cos সি সমান আসে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে। 20 নাম্বারটা নিজেরা দেখবা, 21 নাম্বারটা যদি পারো দেখবা, নাহলে আগামী দিন করে দিব। এই মনে থাকে যেন, ট্রাজেক্টরি থেকে 10 মার্কস, এরপরে মডেলিং থেকে আরো 10 মার্কস। ঠিক আছে। এই দুইটা চ্যাপ্টার সহজ, কিন্তু 20 মার্কস এখান থেকে থাকবে। অলরেডি আমরা যা পড়ছি সেখান থেকে 40+ আমাদের পড়া হয়ে গেছে। বোঝা গেছে। প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে, ট্রাজেক্টরি থেকে একটা প্রশ্ন, তারপরে এই কি থেকে, মডেলিং থেকে একটা প্রশ্ন। অলরেডি 40 মার্কসের পড়াশোনা আমাদের হয়ে গেছে। ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকুক। তোমরা শুক্রবারে আরেকটা ক্লাস করবা। কালকে, কালকে কি বার,
কালকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার। জি শুক্রবারে স্যার। 9টায় একটা ক্লাস করবে তোমরা। ওকে, জি স্যার। ঠিক আছে, আজকে এতটুকু। আদাব স্যার। আদাব।